বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বেশি যেই গুনাহটি হচ্ছে সেটা হলো এই চোখের গুনাহ। কিসের গুনাহ বলেন? এই চোখের। দিবা নিশি আমাদের মা বোনেরা বেপর্দা রাস্তায় চলছে, নিজেদের ভিন্ন রকমের অঙ্গভঙ্গি, আর এটা পুরুষ প্রতিনিয়ত দেখছে, অথচ এটা হারাম। মোবাইলে প্রতিনিয়ত কিশোর যুবক ছেলেরা, একটা বয়সী ছেলেরা একেবারে বেসামাল এই বড় মোবাইল ব্যবহার করে রাত নাই দিন নাই সারা রাত নারী ছবি অস্থি দৃশ্য দেখছে, অথচ খোদার কসম এটা একদিন জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নারীর সৌন্দর্য হারাম, যেটা তার দেখার অনুমতি নাই, সে দেখলো, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন তার দুই চোখে সীসা জাহান্নামের আগুনে গলাইয়া এরপরে সীসা ঢেলে দেওয়া, সীসা ঢেলে দেওয়া, সীসা ঢেলে দেওয়া। অতএব আপনাদের কাছে অনুরোধ করছি, এই ছোট্ট কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নামাও, চোখ। যুবক ভাই, তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, প্রিয় সন্তান, নিজের উপরে দয়া করো। এই মোবাইলের অব্যাহত নেশা তোমারে ক্ষতিগ্রস্ত করবে। একদিন তুমি দুনিয়াও আগামাতা কিছুই খুঁজে পাবা না, আখেরাত, আখেরাত। বয়স্ক বাবা যারা আছেন এখনো 50-60 বছর, অথচ এখনো চা দোকানে, টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখার অভ্যস্ত বা অভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে চাচা ছেড়ে দেন। এটা অসভ্যতা ছাড়া এই বয়সে আরো বেশি অসভ্যতা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, রাগ হবেন না। নবীজি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের দিন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন না। এই কথা বলতে গিয়ে এক নম্বরে যার কথা বলছে, নবীজি বলছেন যে আশ-শাইখুজ জানি, যে বুড়া ব্যভিচারী। খোদার কসম, বয়স বেশি, বয়স হয়ে গেছে, অথচ এখনো জিনাকার, ব্যভিচারী। আর চোখ দিয়ে ভিন নারী দেখলে এটাও জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, কান দিয়ে শুনলে ভিন নারীর কথা, হারাম কথা, এটাও জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করলে এটাও জিনা। নবীজি বলছেন। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বয়স্ক হওয়ার পরেও যে জিনার অভ্যাস, হারাম নারী দেখার অভ্যাস বাস্তবে হোক